ইফতার মানে খালি খিদা মিটানি না, ইফতার মানে একটা অপেক্ষার গল্প। ইংলিশে যারা কয় পেশেন্স। কিছু খাওয়ানো তেমন তাড়াহুড়া একবারেই সহ্য করে না, আগুনের উপরে বয়ে থেকে কয় পেশেন্স ভাই পেশেন্স। এমন এক রহস্যময় ডিশ হইলো কালাভুনা। মাংসটা কষ্টে কষ্টে কালা রূপ ধারণ করবো, তেলটা আলাদা হয়ে গিয়ে চিকচিক করতে থাকবো, মশলাটা নাকের মধ্যে ধাম করে একটা বাড়ি মারবো, তখন বুঝবেন এটা কোনো সাধারণ গরুর মাংস না, এটা একটা স্টেটমেন্ট। উৎপত্তি লয়া তর্ক আছে, পুরান ঢাকা না চিটাগাং, দুই শহরই কয় আমরার, কিন্তু আমরা কি কই ভাই, যার হাড়িতে রান্না ভালো হয় কালাভুনা তারই। ভাই তর্ক থাকুক তর্কের জায়গাত, আমরা বরং ফোকাস করি স্বাদে। রাধুনী প্রেজেন্টস ব্যাচেলার্স কিচেনে চপ বেগুনির ভিড়ে আজকে ইফতারে হইতে যাইতেছে হেভি ওয়েট এন্ট্রি, গরুর কালাভুনা সাথে গরম গরম পরোটা। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি আজকে আয় পড়ছি তাওহিদরার বাসার মধ্যে। এখানে নতুন এপিসোড হইব, কিন্তু এখানে আয় আমরা একটা দুঃখের ঘটনা শুনলাম। তাদেরই এক বন্ধু, কি জানি নাম, সাব্বির, সে হলো হতভাগা। প্রথম এপিসোড থেকে আমরা কমেন্টে ইনভাইট করে, কিন্তু তার রান্না করে গিয়ে আমরা এপিসোড শুট করতে পারি না। এই কারণে আজকে সে যেহেতু পাশের মহল্লায় থাকে, তারই ইনভাইট করে গেছি যে দিন আয় পর তোর লগে একসাথে আমরা এটা কম্বাইন্ড হবে, এটা যৌথ প্রযোজনা হবে। সে আসবে, আপনার সাথে তাদেরকে পরিচয় করা দিব। আচ্ছা, বিষয়টা হলো আমরা প্ল্যানটা করে ফেলাই। কি রে, রেসপন্স রেট তো খুব ভালো দেখি। আয় বসে নাকি দেখতো বাংলাদেশটার মধ্যে প্রচুর সাব্বির, যে পরিমাণ সাব্বির আর রাকিব আছে বাংলাদেশে, বট গাছে ধরে থাকলে অক্সিজেনের ঘাটতি হলো না কিন্তু। হ্যালো ভাই, কেমন আছেন? আছি বসো। কি অবস্থা পরে তোমার? আলহামদুলিল্লাহ। এই সেই সাব্বির, বাংলা, বিহার, উড়িষ্যার মহান হতভাগা সাব্বির। তুমি কি চিরকাল বেপিয়া দুঃখী? চিরকাল দুঃখী কিনা বলতে পারবো না, তবে আপনাকে আমি কমেন্টস করে অনেক দিন থেকে, শুধু আপনাকে পাওয়ার জন্য, মানে আপনার কন্টাক্ট। আমাকে অনেকেই পেতে চায় কিন্তু পায় না আর কি, একটু জিনিসটা দুর্লভ। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। ভাই সাহেব, তাহলে আমার দুঃখের গল্পটা তাহলে শোনেন। আমাদের স্কুল থেকে একবার পিকনিকে নিয়ে গেছে। তো পিকনিকে নিয়ে যাওয়ার পর র্যাফেল ড্র হচ্ছিল। র্যাফেল ড্র ওইখানে 100টা পুরস্কার দিচ্ছে। পুরস্কার 100টা? বাবা, 100টা পুরস্কারের ভিতর 96 জন পুরস্কার পাইছে এবং ডাবল করে পুরস্কার পাইছে। আমি এত বড় অভাগা, আমার পুরস্কারটা আমি পাই না। মানে 96 জন 100টা পুরস্কার পাইছে, কেউ ডাবল পাইছে কিন্তু তুমি পাও, আমারটা আমি পাই না। আরে বেচারা রে, লটারি লাগে না জীবনেও। আচ্ছা আজকে একটা মনের বাসনা পূর্ণ করবো তো, বল কি খাইতে যা, যেটা খাইতে যাবি ওইটাই খাওয়াবো। যা ভাই, ওই যে নীলা মার্কেটে যে হাঁস ভুনাটা রান্না করছিলেন, উফ ভাই, ওইটা খাইতে হবে ভাই, ওইটাই খাই। আমি এবার বুঝে গেছি তোর কপালে কেন লাগে না, এটা বুঝে গেছি। দুনিয়া একদিকে, তোর চিন্তা হলো আরেকদিকে। ভাই আমি একটু এরকম। হাঁস ভুনা তো একবার খাওয়া হয়ে গেছে, এবার স্পেশাল, আরো স্পেশাল কিছু খাবো আমরা। হবে না ভাই, হাঁস ভুনা আজকে আমার খাইতে হবে ভাই। বাজার কি দেখো, গরু মাংস না ভাই। শোন ভাই, আজকে আমরা রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়া গরুর কালা ভুনাটা যখন খাবো রে, তোর কাছে মনে হইব তুই পুরান ঢাকা বইয়া খাইতেছ, পৃথিবীর সব কিছু ভুলে দেবি, মনের দুঃখ করতে সব ভুলে দেবি। কি রে বেটা, তোরা তো দেখি পুরা কুকিং শো এর সেট সাজাই বই রইছ, সব কিছু রেডি করে রেখে দিছ। ভাই আগের এপিসোডে দেখছি সব কাজ আপনারই করতে হয়, তো এবারে সবকিছু আমরা করে রাখছি, আপনি শুধু রান্না করে খাওয়ান। বাহ, গুড, খুব ভালো। কিন্তু কাম তো বেশি করে রেখে দিছে, যে রসুন বাটা, আদা বাটা, এটি তো দরকার আছে না। কারণ এই যে দেখ, রাঁধুনি রেডিমিক্স কালা ভুনার মশলা, এর মধ্যে সব লেখা আছে কি কি লাগবে। এটা দিলে আর কিচ্ছুই দিতে হয় না, খালি একটু সস মস দিলে আর পেঁয়াজ কুচি দিলেই ঘটনা ঘটতে যায়, এসব দরকার নেই। ভাই আসলে এত সহজ। দেখ রান্নাটা করি কত সহজ, দেখ যেহেতু মাংসটা দিতাম বাড়ি দিতে। এই যে পানিটা ভালো করে ঝরায় নিতে হবে, ঠিক আছে? পানি একটুও থাকতে পারবে না একদম। এই যে মাংসটা দিলাম, যে মশলাটা দিই, এই হলো রাঁধুনি রেডিমিক্স কালা ভুনা মশলা। কি কি আছে, কি কি কেমনে কি করতে হবে, সব প্রণালী এই জায়গায় দেওয়া আছে, ঠিক আছে? এটা খুবই ইজি, কালা ভুনা একেবারে সহজ। হ্যাঁ, এই যে চুরিটা দে, এই যে একটু দিয়ে দিতেছি। 2 কেজি মশলা, 2 কেজি মাংসের লেগে এই 1 প্যাকেট মশলা যথেষ্ট। এটা রাখ সাইডে, পেঁয়াজ কুচিটা দিই। রান্নাটা মজা করতে হলে তোমার একটা খাঁটি সরিষার তেল লাগবে, ঠিক আছে? এই জন্য এই রাঁধুনি খাঁটি সরিষার তেল, রাঁধুনি খাঁটি সরিষার তেলটা দিয়ে দাও।
যে ঢাকিয়ে দিলাম, এখন মাঝে মধ্যে নাড়াইতে হবে, কারণ লাগিয়ে গেলে কিন্তু ঝামেলা। এটারে বেশি আছে সিদ্ধ করতে হবে, মাংসটা সিদ্ধ না হলে তো খাওয়া যাবে না। তোরা কিন্তু মনে করে যে তোমরা লাড়া দিতে হবে, ঠিক আছে? তোরা হামনাথ গাইতে পারো রোজা রমজানের দিন? আপনি ধরেন। আপনি শুরু করেন। তোরা টাকা আমি পরে গাইতেছি। তাহলে এই সুন্দর ফুল, এই সুন্দর ফল এটা সুন্দর সুন্দর। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। মারহাবা মারহাবা। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনুমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনে প্রভু নীরজনে খেলিছ। ও বাবা, আমি তো জিনিসটা খেয়ালই করলাম না, তুই কি তো পড়ছস? তুই পাঞ্জাবি পরে নৌসার সাজায় বসছিস, তোর কি তা বিয়া নাকি আজকে কাবিন? আমি একটা দাওয়াত আসছে না ইফতারে, পাঞ্জাবি না হলে কেমন হয়? বাবা রে বাবা, তোরা কি পাঞ্জাবি নাই? তোরা পাঞ্জাবি পর। আচ্ছা, রান্না বান্না তো মোটামুটি সেট আপ হয়ে গেছে, তাহলে আমরা কাজ করি, তোরা পাঞ্জাবি পরে ফেলা, খাওয়ার ইফতারের সময় তো হয়ে যাইতেছে। ইফতারটা করবো আমরা পাঞ্জাবি দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া, এটা ফেস্টিভ মোডে, ঠিক আছে? এটা দিয়ে হলো কালা ভুনার যে কালো রংটা, এটা করতে কইব, এই মশলাটা দিতে হবে। এই যে দিয়ে দিতেছি, এই যে এখন আগুনটা একটু কমাইয়ে দিলাম, অল্প আছে, কিছুক্ষণ রেখে দিতে হবে। ধিমি ধিমি জালে কালো ভুনাটা কালো হয়ে উঠবে, এটা হয়ে ওঠার একটা প্রক্রিয়া, বুঝতে পারছো? তো অপেক্ষা করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। ঠিক আছে না আগুন? এইবার ভালো হয়েছে, সবাই পাঞ্জাবি পড়ছস, একটা রমজান রমজান ভাব আইছে না? কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, আমরা প্ল্যান আছিন যে কালা বোনা খাইবাম আর পরোটা খাইবাম, তোরা এত কিছু কেমনে কি করলি? ভাই সাহেব, আমি মেহমান, আমি কি আর খাজাতে আসতে পারি? এই সব আমার পক্ষ থেকে আপনাদের জন্য আয়োজন। সব তুলে এসেছে, যে জিলাপি, বুট, বড়া মরা সব, বেগুনি বেগুনি। একদম আমি। তবে যত কথাই কও চান্দু, আজকের রাজা কিন্তু এই কালা বোনাই। ভাই বোঝা যায়, স্মেলটা খুব সুন্দর আসতেছে। অত স্মেল নেওয়া যাবে না, ইফতারের পরে স্মেল নিবা খাইবা, রোজা হালকা হয়ে যাবো নাইলে। তাহলে চল ইফতারটা আমরা গুছাই ফেলাই, আগে এটা দিয়ে শুরু করি। এটা ভাঙতে হবে, সবাই হাত লাগাইতে হবে। এই আজ আমি কিন্তু সময় যাবে, পানির বোতল হলো তো, ওই যে আজান হচ্ছে, খেয়ে জন্য সবাই খেয়ে জন্য। أكبر أشهد أن لا ভাই সাহেব, কালা ভুনার লোভ তো সামলাইতে পারতেছি না, প্রতিদিন তো ছোলা মুড়ি খাই, বাদ দেন। ওর পরে কিন্তু খায় শেষ করতে হবে। হ্যাঁ, সরি, সাইড কর। তুই কি আসলেই হতো বাগা ছোট ভাই? হাড্ডিটা ধরে নিয়ে গেল, তবে হাড্ডিটাই মজা হয়। আমি ওটা হাড্ডি নেই নাকি? ওই সময় পড়ানো পড়ানো। আমার তোমার কাছে আমি চিটাঙ্গে বয়ে খাইতে। আমি না কোনোদিন কল্পনা করতে পারছি না যে ঘরে রান্না করে এত স্বাদ পাওয়া যাবে। আমার কাছে মনে হয় কালা বোনা খাই দিলে আমার কোনো একটা রেস্টুরেন্টে যাই যাবে, এরপরে ভালো হবে না খারাপ হবে তার ঠিক ঠিকানা নেই। ভাই একটা কথা বলাই যায়, এই রাঁধুনি কালা ভুনা মশলাটা কিচেনের রান্নাটা একদম সহজ করে দিচ্ছে। সত্য? আচ্ছা, তোর কি মনে দুঃখ গেছে? একদম ভাই, এই স্বাদ মনের দুঃখ একদম নেই হয়ে গেল। তো রাঁধুনি একটা থ্যাঙ্কস পাই দিই বলে। অবশ্যই। Oh my God!
রাধুনী প্রেজেন্টস ব্যাচেলার্স কিচেন, এটা শুধুমাত্র রান্নার শো ছিল না, এটা ছিল আমাদের ব্যস্ত জীবনে থামার অজুহাত, একসাথে বসার, গল্প করার এবং হাসার অজুহাত। এই কয়দিনে আমরা যতটা না বানাইছি খাবার, এর থেকে বেশি বানাইছি স্মৃতি। কালাভুনা যেভাবে ধীরে ধীরে কষিয়া নিজের রংটা পায়, এই আড্ডাটিও ঠিক সেইভাবেই সময় নিয়ে নিয়ে জমছে। আইস শেষ পর্ব, কিন্তু তৈরি হওয়া স্মৃতি কি আর শেষ হয়? এত এত কিচেনের হাসি আড্ডা, মশলার ঝাঁজ, তেলের ফোড়ন আর গরম ধোয়া ওঠা খাবার, খাবার খাওয়ার আগে অপেক্ষার সেই মুহূর্ত, এই মুহূর্তগুলো ভুলে যাওয়ার না, এগুলো থাকবে। দীপ্তর স্পেশাল আয়োজন রাধুনী প্রেজেন্টস ব্যাচেলার্স কিচেনে যারা আমাদের সাথে ছিলেন, রান্নাঘর থেকে টেবিল পর্যন্ত, ক্যামেরার সামনে এবং পেছনে, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। হয়তো আবার দেখা হবে নতুন কোনো সিজনে, নতুন কিছু ব্যাচেলারদের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ব্যাচেলার ভাইরা আমার, তোমাদের কাছে আমার উদ্যত্ত আহ্বান, রান্না করো নিজে নিজে, খাও প্রিয়জনদের সাথে, কারণ আসল রেসিপি খাবারে না, মানুষে মানুষে। আজকের মতো বিদায় নিতেছি আমি ভাই সাহেব, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।